ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত কমে আসছে। এতে পেন্টাগন সামরিক ও লজিস্টিক চ্যালেঞ্জে মুখে পড়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, আগামী 24 ঘণ্টায় পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়তে পারে। তবে বর্তমানে টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল ও SM-3 ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমে যাওয়ায় ভবিষ্যৎ সামরিক অভিযানের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, অভিযানের প্রথম ধাপে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে। দ্বিতীয় ধাপে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন তৈরির কেন্দ্র ও নৌ সক্ষমতাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ফলে বর্তমানে ইরানের দিক থেকে আসা হামলা প্রতিরোধে প্যাট্রিয়ট মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ওমান উপসাগরে ইরানের 11টি নৌযান ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 49 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এছাড়া মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলা শুরুর পর থেকে অন্তত 6 জন মার্কিন সেনা নিহত এবং 18 জন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি দাবি করেছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর ও যুদ্ধজাহাজে হামলার পর USS আব্রাহাম লিঙ্কনকে ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে যেতে হয়েছে। তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং যুক্তরাষ্ট্র প্রকৃত হতাহতের তথ্য গোপন করতে পারে।